বড় সতীনটা ডিভোর্স দেওয়া কেন প্রয়োজন এই জিনিসটাকে আমি ক্লিয়ার করি। আমি যেমন আমার ছেলের প্রতি লোভ করে শহরে কাজ করে ছেলেকে নিয়ে বড় হয়েছি, বড় বউ মা এরকম করে। প্রথম দিন আপনার ছেলে যাওয়ার পরে যে কষ্ট দিছে ওই দিছে দেখায় নাই, দেখাইলে নিয়ে আসবে সেজন্য অবশ্যই বড় বউ জ্বালানোর জন্য এইসব না 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 না, এটা তুমি ভুল বুঝতেছো। এটা তো যায় মা সে বুঝে, অবশ্যই বড় বৌমা বড় বৌমার ছেলে। এইটা আমার থেকে শিখেন। আমি এত যন্ত্রণা সহ্য করে যদি বাচ্চা থাকতে পারি, আপনারা এক স্বামী স্ত্রী কেন মিলা থাকতে পারবেন না? ধৈর্য ধরে মিলা থাকেন। তো বাড়ির ঝামেলাটা আমি বন্ধ করে দিছি। আমি চাইলে বাড়ি লিখা নিতে পারতাম যে কোনো ভাবে, আমি চাইলে অনেক কিছুই করতে পারি, আমার সেই ক্ষমতা আছে। ক্ষমতা আমি চাইলে জামাইয়ের বৌমায় কোনো কথাই শুনে নেই, নিয়ে চলেই গেল তোমাকে দাউদকান্দি। সেজন্য আমার স্মরণীয় ঘটনা প্রথম রোজার দিন তোমাকে নিয়ে। এত কিছুর পরেও যে আমি সংসার করে যাইতেছি, এটাই হচ্ছে আমার মনে করি তুমি এই দিক দিয়ে অনেক জ্ঞানী মানুষ। দুইটা বউ সামলাইয়া ছোট বউকে তাড়াই দেয় নাকি? আমার যে একটাই অপশন, সে আমার যে মেয়ে নাই, সে মেয়ের অধিকারটা নিয়ে নিছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো প্রথমে সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনারা অনেক দিন ধরে বলতেছিলেন আমরা তিনজন যাতে একসাথে একটা ভিডিও দিই বড় বউয়ের ব্যাপারে। এবং আজকের ভিডিওটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তের ভিডিও। বড় বউকে কি আমরা ডিভোর্স লেটার পাঠাবো নাকি বড় বউকে নিয়ে সংসার করব? আর বড় বউকে নিয়ে সংসার করব বললেই তো হলো না, কিভাবে সংসার করব, বড় বউকে কিভাবে ফিরিয়ে আনবো, এই বিষয়গুলো শেয়ার করাও আপনাদের সাথে জরুরি। আজকে যদি বড় বউয়ের সাথে সংসার করি কিভাবে করব সেটা শেয়ার করব, আর ডিভোর্স লেটার পাঠালেও সেই সিদ্ধান্তটা আপনাদেরকে আজকে জানিয়ে দিব। আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেউ ভিডিওটা একটু না টেনে দেখবেন, একটুও টানবেন না, প্রতিটা জায়গায় জায়গায় ইম্পর্টেন্ট। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো শুরুতে যে কথাটা বললাম, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনারা সাবস্ক্রাইব করতেছেন না, আপনাদের রিকোয়েস্টের জন্য আম্মুরকে আমি রিকোয়েস্ট করছি আজকে ছুটি নাও, কারণ বড় বউকে আমি আনতে গেছি। আনতে যাওয়ার পর কী কী হয়েছে সেগুলো আপনারা শুনছেন। আজকে পুরানো কোনো কথা টানবো না। তো আনতে যাওয়ার পরে যেহেতু আনতে পারি নাই, এবার কি আর আনতে পারবো? তো এবার তো ডিভোর্সের দিকে যাইতে ছোটো বউ অনেক বেশি জোরাজোরি করতেছে। ছোটো বউ ভিডিও দিছে, আমি কালকে একটা ভিডিও দিছিলাম, বলছি কি বড় বউকে যত যাই হোক ডিভোর্স লেটার পাঠাবো না। কিন্তু বড় সমস্যা হচ্ছে যদি আমি ডিভোর্স লেটার না পাঠাই, আমার ছেলেকে কি আমি উদ্ধার করতে পারবো? মামলা করতে গেলে ডিভোর্স ছাড়া মামলার ওই যে মামলাটা গুরুত্ব দিয়ে দেখা হয় না। ডিভোর্স হলেই সন্তান যে কোনো একজন পায়, ডিভোর্স ছাড়া কিভাবে সন্তান কার কাছে থাকবে সিদ্ধান্ত নিবে। ঠিক আছে, আমাদের তো ছাড়া মামলা দিয়ে যদি আপনি কোনো মীমাংসায় যান সেটাও ঠিকভাবে কিছু করতে পারবেন। আচ্ছা, আমরা একটু এইসব বিষয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করব। আজকে আপনারা চূড়ান্ত সিদ্ধান্তটা জানতে পারবেন, বড় বউকে কি ডিভোর্স দিব নাকি সংসার করব। তো আমি আপাতত যেটা কথা, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আমি কিছু কমেন্ট নিয়ে একটু কথা বলতে চাই শুরুতে, তারপরে আমি মূল কথা শুরু করে দিব। কমেন্টের কথা হচ্ছে কি, আপনার অডিয়েন্স দুইভাবে বিভক্ত। একদল আছেন ছোট বউকে ভালোবাসেন, আরেকদল আছেন বড় বউকে ভালোবাসেন। তো ছোট বউয়ের ভালোবাসার মানুষটা এক্ষেত্রে বেশি, ফ্যান বেস বেশি। কারণ কি, বড় বউকে মানুষ ভালোবাসে, বড় বউর ফ্যান বেস আছে। বড় বউকে মানুষ বেশি ভালোবাসা হচ্ছে কি ওই যে আবেগে আর কি। যদি ছোট বউ চলে যাইতো না, বড় বউরে মানুষ গাইলে একশের করে ফেলতো। যে বউ চলে যাইতো আরেক বউরে গালি দিতে, এমন অনেক হয়েছে। বড় বউ সংসারে আছে, ছোট বউ চলে গেছে, বড় বউরে মানুষ গালি দিয়ে বড় বউরে গাইলেই দিয়ে থাকে। আবার ছোট বউ চলে গেলে বড় বউকে গাইলে, বড় বউ চলে গেলে ছোট বউকে গালি দেয়। এইগুলো মানুষের কমন নেচার, এটা আসলে ভালোবাসা প্রমাণ করে না। ছোট বউকে মানুষ বেশি ভালোবাসে, এই কথাটা কেন বললাম? ছোট বউয়ের যে কজন ফ্যান আছে ওরা একদম আবার ডাই হার্ট ফ্যান, ছোট বউয়ের জন্য জান প্রাণ। ছোট বউ অনেক দিন ধরে ভিডিও করে, আর ভিডিওতে যখন 200 দিন একসাথে ভিডিও করতো তখন থেকে আপনারা দেখছেন ছোট বউ সবসময় বেশি অ্যাক্টিভ। তো বড় সতীনের 100 ফ্যান ফলোয়ার আমার 1 ফলোয়ারের সমান। আচ্ছা, যাই হোক, ছোট সতীনের এরা বেশি কেন বলতেছে এই কথাটা, আমি কয়েকদিন অনেক দুই পক্ষের গালি খাইছি। ঠিক আছে, আপনারা ছোট বউয়ের ফ্যানরা বলে কি বড় বউরে কেন ডিভোর্স দিই না, বড় বউ আমার এই রাস্তায় কান্না করাইছে, বড় বউয়ের পা ধরতে হয়েছে ওই জায়গায় গিয়া। আমার মা এদিকে বসে আছে, আমি ওই জায়গায় গিয়া, তার সন্তান একটা মাত্র সন্তান, ওনার কোনো কিছু কমতি নেই আল্লাহর রহমত। উনি এত কষ্ট করে একটা বাড়ি করছে আমার জন্য উনি জীবন আজ পর্যন্ত কষ্ট করে যাইতেছে। তো ওনার ছেলে ওই জায়গায় গিয়ে পা ধরছে, আমার মার কতটা কষ্ট লাগছে। ছোট বউর ফ্যানরা ওইদিকে যুক্তি দেয় আপনারা এত অপমান করছে, আপনি কেন এখনো ডিভোর্স দিতেছেন না? আপনি আসলে আমার অনেক ধরনের অনেক অপমান করে। আবার আমি কিছু কথা বলি, তুমি একটু গ্যাস ভিডিওটা একটু কাট করলাম, আম্মুর এখন কথা বলতে দিলাম না, কারণ কথাটা একটু পরে বলবে, আম্মুও বলবে ছোট বউ বলবে। আমার কথার মাঝখানে তারা দুজনে খালি হাত দিতেছে একবার পর একবার আমার কথা বলতে, তাহলে ভিডিও 1 ঘন্টা পার হয়ে যাবে, এত বড় তো সম্ভব না। আমি আর কি আমার কথাগুলো আগে বলি, তারপরে আম্মু কথা বলবে, ছোট বউ বলবে। তো আমি আসছিলাম কমেন্টে যে তারপর ছোট বউয়ের ফ্যানরা এইসব যুক্তি দেখে আমার বলে কি আমি বড় বউয়ের ডিভোর্স দিই না। আবার বড় বউয়ের ফ্যান যাই কজন আছে তারা বলতেছে ছোট বউ ভিডিওতে আইসা একটার পর একটা কথা বলে, আবার থ্রেড দেয়।
অনেক উগ্র আচরণ করে ছোট বউ বড় বউয়ের ক্ষেত্রে। তো ছোট বউরে কেন আমি ডিভোর্স দিই না। তারপরে ছোট বউ শুধু বড় বউয়ের সাথে এমন করে এমন না, ছোট বউ আমার সাথেও ঝগড়া লাগে, ছোট বউ আম্মুর সাথেও ঝগড়া লাগে, আম্মুর বাড়িতে থেকে আম্মুর সাথে ঝগড়া লেগে যায়। তো এখন অনেকের কথা হচ্ছে ছোট বউ এত ঝগড়া লাগে 2 দিন পর পর ছোট বউরে কেন শাসন করি না, কেন ডিভোর্স দিই না। তো আম্মু এক্ষেত্রে এই কথাটা বলতে পারো, ছোট বউ তোমার বাড়িতে থেকে তোমার মানে বাড়ি নিয়ে ঝামেলা, একটার পর একটা ঝামেলা, ছোট বউরে কেন তাড়ায় দাও না, শুধু এতটুকু বলো ছোট বউর ব্যাপারটা। ছোট বউকে তারাই দেয় নাকি আমার যে একটাই অপশান, সে আমার যে মেয়ে নাই সে মেয়ের অধিকারটা নিয়ে নিছে। আমাকে এমন ভালোবাসা দিয়েছে, ওর মতো কেউ আমাকে এরকম ভালোবাসা নেই। প্রথম যেদিন আসছিল সেদিন যে ভালোবাসার মনের একটা আবেগ, তাকে আমি অনেক কিছু বলেও সহ্য করে নিই। মেয়ে হলে তো ফেলে দিতে পারতাম না। ওই যে একটা কথা বলছিল সেই কথাটাই মাথায় আসে, এত অত্যাচারের মাঝেও তাকে ফেলে দিতে পারতাছি না। মানে ছোট বউকে আম্মু মেয়ের মতো ভালোবাসে, আবার ছোট বউর মেয়ে হচ্ছে গিয়ে আম্মুর প্রথম নাতি। ছোট বউর প্রতি আম্মুর টান অন্যরকম। ছোট বউর আম্মু কোনো সময় মানে ছোট বউর আম্মু নিজের মেয়ে মাইনা নিছে, ছোট বউরে কোনোভাবে ছাড়তে পারবে না উনি মাঝে মাঝে এমনও বলে, যেটা সত্যি কথা আমি আজকে বলতেছি, আমি যদি বড় বউরে, আমি সবসময় বড় বউ করি, তো আমি যদি বড় বউ নিয়ে সংসার করি, ছোট বড় উনি মেয়ের মতো রাখবে, সব ব্যবস্থা করে দিবে, আম্মুর সাথে চাকরি লাগাই দিবে, চাকরি করতে যত টাকা লাগিয়ে দিবে, ওর ব্যবসা দাঁড় করাই দিবে, সব দিয়ে দিবে ছোট বউকে, যদি আমি ছোট বউকে না দেখি। মানে আমার ক্ষেত্রে আম্মু এতটা ভাবে না ছোট বউকে নিয়ে যতটা ভাবে। এই হচ্ছে কারণ ছোট বউ কেন আম্মুরে ছাড়েন। আম্মু ছোট বড় মেয়ের জায়গা দিয়ে দিছে, আম্মুর তো কোনো মেয়ে নাই। আর আমিও অনেক বেয়াদবি করছি আম্মুর সাথে, যেটা সত্যি কথা। তো করছি আমার প্রতি থেকে আমার ভালোবাসাটা উঠে গেছে, অনেকটাই উঠে গেছে। তাও মা তো সন্তানকে ফেলতে পারে না, ঘুরে ফিরে আমারই সবচেয়ে বেশি ভালোবাসে, আমার পরে আবার ছোট বউরে সবচেয়ে বেশি ভালোবাসা ফেলছে। তো এটা হয়ে গেছে, এটা আল্লাহই হয়তো দিছে। ছোট বউ মানে ওর মা বাবা সবারই হারাইছে, এই সংসারে আসার পর আমার আম্মুরে পেয়ে গেছে। এই হচ্ছে আরেকটি কথা বলতে চাই, আমার বেয়াই কে আমি দাওয়াত করছিলাম আমার ছেলে নর্সাউতে চান্স পাওয়াতে। ব্যয় মনে করছে আমার বাড়ি ভাঙ্গাচুরা ছিল, সেই মুহূর্তে আসছিল, খাট যদি দেওয়া লাগে সেজন্য ব্যয় আসলোই না। যখন আমার ছেলে নর্সাউতে চান্স পেয়ে ফেলছে, এখন যদি আবার টাকা তার জন্য লাগে, সেজন্য সে দাওয়াতই গ্রহণ করলো না, আসলোই না। তার ব্যয় চিন্তা করে না, হয়তো আমার ভিডিও দেখেন কিনা জানি না। আল্লাহ যদি আমার ছেলের লেখাপড়া কপালে থাকে অবশ্যই আমার ছেলে লেখাপড়া করবে। আর যদি আল্লাহ আমার কপালে লেখাপড়া না থাকে, কেউ টাকা পয়সা দিয়েও সাহায্য করে পড়াইতে পারবেন না। তা আমি কারোর সাহায্য চাই না, কোনো বড় টাকা দিয়ে আমার ছেলেকে পড়াবো না। যদি আমার যোগ্যতা থাকে, আমার যোগ্যতা দিয়ে আমি পড়াইতে পারি পড়াবো, না পড়াইতে পারলে আমার ছেলেকে পড়াবো না। আরে তোমার 2 শ্বশুর বাড়ি থেকে টাকা দিবে কি, তারা পারলে উল্টা নিবে দুইজনেই। বড় বউ তো তাদের টাকা আমি চাই আচ্ছা না। ওয়েট করো, আমার আর কিছু বললো না। তা এমনিতে বড় বউয়ের পরিবার থেকে 10 লাখ টাকা কাবিন আর স্ট্যাম্পের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। ছোট বউর পরিবার সুযোগ পাইলো, ছোট বউর পরিবারও 50 লাখ টাকা কাবিন চায় বসবে। তো ছোট বউ তো কোটি টাকার বাড়ি হাত দিয়ে বসে, তো সুযোগ পাইলে তারা কেউই ছাড়বে না। এই কথা এখন বলে লাভ নেই, কেউ তোমার টাকা একজনও দিবে না, আমার পারবে দেওয়া ওটা লাগবে না, নিতে। কারোর টাকার আশায় নামিও নাই তোমাকে আচ্ছা ঠিক পড়াইতে। আছে, আল্লাহ যদি পড়া সাবজেক্ট আপাতত রাখো, আপাতত এই বিষয়টা শেষ করি। পড়াশোনা ইনশাল্লাহ অবশ্যই আমি করবো, ভার্সিটিতে ভর্তি হয়েছি, আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি তো জানেনই। তো পড়াশোনা করবোই ইনশাল্লাহ, এবার করতেই হবে, পড়াশোনা ছাড়া বিকল্প কিছু নাই। আমি জানি আপনারা অনেকেই মনে করেন কি ব্লগিং আমার কেরিয়ার, ব্লগ করি, পারিবারিক ঝগড়াঝাটি শেয়ার করি, এটা শেয়ার করি, ভাইরাল হতে এটা সেটা। আরে বাবা, ভিডিও তো আমার কেরিয়ারই না, আমি এদিকে ভাইরাল হয়ে কি করবো? যেটা আমি বলতেছিলাম, আমার ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আলহামদুলিল্লাহ আমার কেরিয়ারই এইটা না, আমি এদিকে ভাইরাল হয়ে কি করবো। তো আপনাদের সাথে কেন শেয়ার করি, আপনাদের শুনতে অনেক বেশি আগ্রহ। এই যে বড় বউ 6 মাস ধরে ভিডিও করে না, তাও বড় বউয়ের প্রতি আপনারা এত ভালোবাসা, বড় বউরে চাইতেছেন, নিজের একজন সদস্য মনে করেন। বড় বউয়ের জন্য কয়েকজন কান্না করছে, বড় বউয়ের কত কষ্ট, সবকিছু মিলে বড় বউয়ের জন্য কান্না করছে মানুষ, আমার জন্য কান্না করে কেন? এই ভালোবাসার কারণে আপনাদের সাথে সবকিছু শেয়ার করি। আমি আজকে বড় বউয়ের কথা একদম টোটালি বলা বন্ধ করে দিই, নর্মাল লাইফে ব্যাক করি, আপনারাই পাগল হয়ে যাবেন বড় বউয়ের কথা কেন বলতেছি না। তো এই কারণে আমি বাধ্য হয়ে বড় বউয়ের ব্যাপারে সবকিছু বলি। কারণ বড় বউ যখন চলে গেছে, আমি যদি আপনাদেরকে না জানাইতাম বড় বউ কই গেছে, নর্মালি ভিডিও করতাম, তখনও কিন্তু পারতাম, তখন আপনারাই প্রশ্ন করতেন বড় বউ কই, বড় বউ কই, বড় বউকে দেখতেছি না কেন। তো বাবা, আমাদের লাইফে যা ঘটে মানুষের শুনতে আগ্রহ আছে, এই জন্য আমরা শেয়ার করি। আপনি তো কেউ বললেও শুনবে না, যারা হেটার যারা আছে তাদেরকে বলতেছি, আপনি এসে বলেন দেখি কয়জনে শুনে। তো আমার এটা মানুষ আমাদেরকে ভালোবাসে, শুনতে চায় 2 বউয়ের একটা লাইফ। আমি এত অল্প বয়সে, আমি 19 বছর বয়সে 2 বিয়ে করছি, মানে ছোট বড় বিয়ে করছি 19 বছর বয়সে, এখন আমি ভার্সিটি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। তো আমার বয়সটা তো অত বেশি না। গাইস, কারেন্ট চলে গেছে, ভিডিওটা হয়তো একটু ঘোলা দেখতেছেন, সমস্যা নাই, আমি আর কি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিই। আমাকে অনেকে প্রশ্ন করেন আমি বউরে কেন শাসন করি না, এটা করি না সেটা করি না। আমি কি শাসন করবো? ছোট বউয়ের সাথে আমি বলি আমি শেষ করি, তুমি নিষেধ করো তো এটা ঠিকই আছে, তারপরেও মানুষের প্রশ্ন আমি কেন করি না, একটা উত্তর দিই। আমি কি শাসন করবো? আমি ছোট বউয়ের সাথে ঝগড়া লেগে ঈদের আগে দিয়ে রোজার মাসে কয়দিন বাসা থেকে বাইরে ছিলাম আপনারাই বলেন। আমি বাড়ি ছেড়ে চলে গেলাম ছোট বউয়ের যন্ত্রণায়, তারপরে আবার ফিরে আসলাম, কারণ কি
ছোট বউ মেয়েটা এনে ঈদে একদম এতিমের মতো একটা অবস্থা, আমি ফিরে আসলাম। তো তারপরে ভালো ভালো হইলো, আবার ছোট বউর সাথে ঝগড়া লেগে গেল, এখন আবার বাড়ি ছেড়ে চলে যেতাম, কয়বার যাবো। তারপরে কি এখন ছোট বউরে কেন মারি না? মারা কি কোনো ভালো কাজ? মারলে তো ছোট বউ দিব না, আইন নির্যাতনের কেস, তখন কি আপনারা আমার হয়ে কেস ফেস করবেন? তারপরেও ভাই আপনি কি মামলার ভয় পান? এই সেই এগুলা বাদ, মারা কোনো ভালো মানুষের কাজ না, মাইরা কোনোদিন সংসার হয় না। তো শেষমেশ কি অপশন? মার হচ্ছে কাপুরুষ, ওর সাথে কি ওকে আমার সমকক্ষ, মানে ওর সাথে মারামারি লাগলে আমি কোন হিসাবে লাগবো? ওরা যদি মারি ওকে আমার সাথে পারবে না। তো সমকক্ষ ছাড়া মারামারি করে হচ্ছে মারটা হচ্ছে কাপুরুষের কাজ। আর বউকে যারা মারে তা কি মানুষ? মানুষ কখনো বউকে মানে না, বউ হচ্ছে ভালোবাসার মানুষ। বউকে যত আদর করবা তার মাথায় খেলবে, আরে আমার স্বামীকে কিভাবে সম্মান করতে হবে, কিভাবে কি করতে হবে। বউকে কেউ কোনো সময় মারতে হয় না। আচ্ছা, মারতে হয় না, আর মারতে চাইও না, মারবো কেন? ওর কি আমার সাথে ওর সমকক্ষ? আমি মারামারি লাগলে আমার শক্তিতে যে লেভেলে আছে তার সাথে লাগবো। তো এই যে আপনারা কমেন্ট বক্সে নানান কথা বলেন, আপনারা আমার অডিয়েন্স, আপনার সাথে কি আমি ঝগড়া করবো? যারা খারাপ কমেন্ট করেন তারাও আমার অডিয়েন্স, তারা আমার ভিডিওটা ক্লিক করে দেখতে আসছেন, আপনাদের প্রতি ভালোবাসা। তো লাস্ট সমাধান কি? ডিভোর্স দেওয়া। এখন ওরে ডিভোর্স দিলে আমার মেয়েটার কি হবে? তারপর আমার আম্মুও থাকতে পারবে না, আম্মু ওরে রাখবি। আমি যদি ডিভোর্স দিয়েও দিই আম্মু ওরে রাখবে, আর আমিও ডিভোর্স দিব না কেন? আমার মেয়ের মার অনেক প্রয়োজন আছে, আমার তোর ওর মারে অনেক ভালোবাসে। তো বুঝতেই পারলেন, এই হচ্ছে কারণ ছোট বউকে কেন ডিভোর্স দিই না। ডিভোর্স কোনো সময় সমাধান না। ডিভোর্স দিলে আমি আরেকটা বিয়ে করলে ওই বউ যদি আরও খারাপ হয় তখন কি করব? আর মোট কথা এই জায়গায় কিছু করার নেই। আপনারা আমার এসে বলেন না যে শাসন করি না, শাসন আর করার কোনো রাস্তা বাকি নেই, শেষ পর্যায়ে এসে দাঁড়াইছে। তো এই জায়গায় ডিভোর্স আমি দিব না, এটা ওপেন সিক্রেট, আমি বইলা দিতেছি। মানুষজন জামাই বউ বিদেশ ঘুরতে যায়, ঘুরতে গিয়েও ঝগড়া লাগে, ঠিক আছে, হানিমুনে গিয়েও ঝগড়া লাগে, কিন্তু দেখায় আপনাদের খুব সুন্দর সুন্দর জিনিস, কিন্তু তারা বাস্তবে ঝগড়া করতেছে। এটা এখন শেষ জামানা, ঠিক আছে? সব ঘরে ঘরে অশান্তি, ঝগড়া। এত অশান্তির মধ্যে, এত ঝগড়াঝাটির মধ্যে আপনাদের সব রিয়েল জিনিসগুলো দেখাই, আপনাদের ভালো লাগে না। আপনাদের সাথে নাটক করলে ভালো লাগতো। আর রিয়েল জিনিসগুলো দেখানোর পরও, এত কিছুর পরেও যে আমি সংসার করে যাইতেছি, এটাই হচ্ছে আমার দিক থেকে আমি মনে করি আমি এই দিক থেকে মহান, ঠিক আছে? এত ধৈর্য ধরে এত আমি মনে করি তুমি এই দিক দিয়ে অনেক জ্ঞানী মানুষ। 19 বছর বয়সে বিয়ে করে এত বাচ্চা মানুষ, দুইটা বাচ্চা, দুইটা বউ সামলা এত দূর পর্যন্ত আসছি, আপনারা আমারে কি শিখান? কি পূরণ করতে আসছো, আবার পড়াশোনাও করতেছি, তো আবার সংসারও সামলাইতেছি, সবই করতেছি। কোনো চাও পাই না। আচ্ছা ওয়েট করো, তুমি আর কথা বললো না। তো গাইস, যেটা বলতেছিলাম, মানে 19 বছর থেকে, এত ছোট বয়স থেকে এত কষ্ট করতেছে, আপনারা আমার কি শিখাবেন? আমি মনে করি আমি অনেক মহান যে এই দুই বোনিয়া ছোট বউর মতো ডেঞ্জারাস মানুষ নিয়ে আমি সংসার করে যাইতে পারতেছি। ডিভোর্স চাইলে দেওয়া যায়, ছোট বউ জানে, আর ছোট বউ আমার ডিভোর্স থাকে সব সময়। ছোট বউ চাইলে আমার ডিভোর্স তো ব্যাপার না। ছোট বউর বাবার মাশাআল্লাহ অনেক ক্ষমতা আছে। আমি যদি আজকে বড় বউরে ডিভোর্স দিই, ছোট বউর বাবার বাড়ি থেকে আনা হলো 10 লাখ টাকা পাবো। যারা আমার এনে উল্টাপাল্টা কথা বলে, আমি এটা করি সেটা করি, আমি আজ পর্যন্ত কিছু করি না। আমার বাচ্চার মুখের দিকে তাকে আমি চাইলে অনেক কিছুই করতে পারি, আমার সেই ক্ষমতা আছে। আমি চাইলে জামাইয়ের একটা ক্ষতি করতে পারি, কিন্তু করি না। আমার জামাই, আমি সংসার করব, এখানে আমার বাচ্চা আছে, মানে আমার তো এখানে শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। এই কারণে এই যে বাড়ি নিয়ে আমি কিন্তু অনেক ঝামেলা করছি, কিন্তু বাড়ির ঝামেলাটা আমি বন্ধ করে দিছি। আমি চাইলে বাড়ি লেখা নিতে পারতাম যে কোনো ভাবে। কেন বাড়ি লেখে নিলে কি সমাধান শেষ? বাড়ি দিয়ে কি করবা? তোমার বাড়িতে আমি আমার ছেলের ভালোবাসা থাকলে তো এইভাবেই বাড়ি পাবা। এজন্য বাড়ি লেখা নিয়ে বাড়ির সাবজেক্ট বাদ। তো গাইজ, যাই হোক, আপনারা বুঝতে পারছেন ছোট বউকে কেন ডিভোর্স দেই না। এটা ওপেন সিক্রেট, যেটা আমি আগেও বলতে নিছিলাম, মাঝখানটা তারা দুইজন অনেক কথা বললো। ওপেন সিক্রেট, ছোট বউ ডিভোর্স দেয় না মেয়ের দিকে তাকাইয়া, প্লাস আরেকটা সংসারে গেলে ছোট বউ চিন্তা করে জামাই কেমন হবে, আমিও চিন্তা করি। এটা আমি আপনাদেরকে একদম ওপেনলি বলে দিতেছি। মানুষজন ভিতরে ভিতরে রাইখা ভালো থাকা নাটক দেখে, প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি। আশেপাশে দেখি তো বউরে কি শাসন করে, এমনও আছে বউ জেল খাটায় আনছে জামাইরে, ওই বউ নিয়ে আবার সংসার করতেছে। তো আপনারা আমার কি শাসনের বয়ান দেন আর কি করেন আমি সবই জানি। মানে আমি মনে করি আমি অনেক মহান, ধৈর্য ধরে আছি। আপনারা আমার থেকে ধৈর্যটাই শিক্ষা যান, দেখা যান, ঠিক আছে? অনেকে কমেন্ট করেন না ভাই আপনি বাচ্চা আছেন কেমনে, তো এইটাই আমার থেকে শিখেন। আমি এত যন্ত্রণা সহ্য করে যদি বাচ্চা থাকতে পারি, আপনারা এক স্বামী স্ত্রী কেন মিলা থাকতে পারবেন না? ধৈর্য ধরে মিলা থাকেন। তো অনেক কিছু শিখার আছে, বলেন না শিক্ষণীয় কি আছে, ধৈর্য শিখেন। তো যাই হোক, এবার আসি মূল কথায়, বড় বড় কথায়। আমি আর নেক্সট এইসব নিয়ে আর কোনো অ্যান্সার দিব না, শাসন টাসন এটা সেটা। এবার গাইস আমি মূল কথা শুরু করতেছি। বড় বউকে কি আমি ডিভোর্স দিব নাকি সংসারে ফিরিয়ে আনবো? অনেক কথা হয়েছে এতক্ষণ, সবকিছু বাদ, সরাসরি মূল কথা শুরু। আচ্ছা, আমি আগে মূল কথা শুরু করে নিই। আমি ছোট মানুষ, এতক্ষণ আপনারা অনেক কথা বলছেন। বড় সতীনটা ডিভোর্স দেওয়া কেন প্রয়োজন, এই জিনিসটাকে আমি ক্লিয়ার করি। বড় সতীনটা যদি ডিভোর্স না দেয়, এই যে আপনি আপনার ছেলের থেকে বঞ্চিত, আপনার ছেলে আপনার কাছ থেকে বঞ্চিত, এই জিনিসটা কখনো ঠিক করতে পারবেন? তুমি কি চাও এটা বলো। আমি চাই ওরা ডিভোর্স দেওয়া হচ্ছে, আমাদের ছেলে আমাদের কাছে নিয়ে আসা হোক। আচ্ছা, আর তোমার আপনি মন্তব্য পেয়ে গেছি, এবার আমারটা একটু ক্লিয়ার করে দিই, তারপর আচ্ছা আমি সবার শেষে বলি, এবার আম্মু বলুক। হ্যাঁ, তোমার মন্তব্য তো আমি শুনলামই।
তো আমি সর্বোচ্চ চেষ্টা করে দেখবো বড় বৌমাকে কিভাবে ফিরে আনতে হয়। বড় বৌমাকে যদি ফিরে এইভাবে না আনতে পারি আইনের মাধ্যমে যাব, কেন আমার নাতিকে তো আমার আনতেই হবে। আমার এই বংশের ভিতরে আমার ছেলে না থাকলে যেমন অন্ধকার, আমার নাতি না থাকলেও অন্ধকার। নাতি আনতে পারবেন কিন্তু বড় সতী না অবশ্যই আনতে পারবো না কেন? যে সময় আমার নাতিকে নিয়ে আসবো সে সঙ্গে অবশ্যই বড় বউ দূর দূর করে চলে আসবে, যাতে আমি ছেলেকে ভালোবাসি, আমার বৌমাও আমার নাতিকেই ভালোবাসে। নাইলে 6 মাস বাড়াবাড়িতে নিয়ে আটকে বসে থাকতো না, দৌড়ে বাড়ির লোভে আসে পড়তো। সে বাড়িরও লোভ করে না, কিছুরই লোভ করে না, লোভ করে একটাই তার ছেলেকে। আমি যেমন আমার ছেলের প্রতি লোভ করে শহরে কাজ করে ছেলেকে নিয়ে বড় হয়েছি, বড় বৌমা এরকম করে। প্রথম দিন আপনার ছেলে যাওয়ার পরে যে কষ্ট দিছে দেখায় নাই, দেখাইলে নিয়ে আসবে সেজন্য অবশ্যই বড় বউ জ্বালানোর জন্য এইসব না, এটা তুমি ভুল বুঝতেছো। এটা তো যায় মা সে বুঝে। অবশ্যই বড় বৌমার ছেলেকে অনেক ভালোবাসে, সেজন্যই লুকায় রয়েছে, যাতে দেখা পাইলে আমার ছেলে খাপ করে নিয়ে আসবে সেজন্য। না এভাবে আসে নাই। আমি এখানে 2-1 আইনের লোকের সাথে আলাপ করছি, তারা সরাসরি বলছে আপনি সরাসরি খুলনার থানায় চলে যান। খুলনার থানায় যায় জিডি করলেই এখন তাদের কাছে চিঠি যাবে, অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে দেখবেন চলে আসবে। তাদের বুদ্ধিটাই কাজে লাগবে, আমি যা মনে করতেছি। আমি এই 2-1 দিনের ভিতরেই খুলনা চলে যাব, তুমি এত ইয়া করো না। এবার গাইস আমি বলি ফিনিশিং দিয়ে তোমরা দুজন চলে যাও, আপাতত লাগবে না। ভিডিওটা ফিনিশিং দিব। এতক্ষণ যা দেখলেন আমরা পারিবারিকভাবে বসে আজকে যে আলোচনাগুলো করতাম আপনাদেরকে সামনে নিয়ে করলাম। তো এবার আসা যাক ফিনিশিং এর কথায় শেষ কথা। বড় বউকে আম্মু যে কথাটা বললো, খুলনা গিয়ে জিডি করলে তারপরে সরাসরি বড় বউদের আমাদের ফেস করতেই হবে। যদি বড় বউ এভাবে ফেস না করে আমরা সরাসরি মামলায় যাব, মামলায় গিয়ে যা করতে হয় করব। আম্মু আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা বললো, ছেলে নিয়ে আসলে বড় বউ চলে আসবে। তা আসলে তো খুবই ভালো, স্বাধীনতা আছে। আমি বইলা দিতেছি আব্দুর রহমান আসার পরে বড় বউ যদি ফিরে আসে আমি অবশ্যই মেনে নিব। বড় বউ যেভাবে থাকতে চায় সেভাবেই রাখবো, আমার কোনো সমস্যা নেই। আইন আদালত বলেন যেই জায়গায় যে ছেলে শেষ পর্যন্ত আমি জিতবো, এটা আমি জানি, আমার ফুল কনফিডেন্স আছে। বড় বউরা এই জায়গায় পারবে না। তো আমার ছেলে বড় বউ আমার কাছেই আসবে। তোমার আমি এখনও রিকোয়েস্ট করতেছি, কোনো ঝামেলার দরকার নাই। মামলা খুলনা থানায় গিয়ে জিডি করা, তোমাদের মান সম্মানে যেমন টান লাগবে আমাদের মান সম্মানে টান লাগবে। তো এইগুলা চাইতেছি না। তুমি ভালো ভালো এখনো সময় আছে, ফিরে আসো।